প্রবাস জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার জন্য এই আমলটি করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই প্রবাসী থাকি, আমরা বিদেশে, আমরা আমাদের কর্মস্থল আমরা নির্দিষ্ট করেছি। আমরা পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যময় রাখার জন্য, পরিবারকে হাসি মুখে রাখার জন্য আমরা অনেক কষ্ট করে আমরা প্রবাসী গিয়ে আমরা দেশ ছেড়ে, আপনজন ছেড়ে আমরা বিদেশের জমিনে আমরা পাড়ি জমাই। আমরা বিদেশের জমিনে পাড়ি জমিয়ে সেখানে আমরা আমাদের কাজকর্ম আমরা করি শুধুমাত্র আমাদের পরিবারকে হাসি মুখে রাখার জন্য, আমাদের পরিবারকে যাতে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় জীবন দিতে পারে এবং সচ্ছল একটি জীবন দেওয়ার জন্য, সকলকে সুখে রাখার জন্য আমার ভাইদেরকে আমাদেরকে কি করতে হয়? প্রবাসী চলে যেতে হয়। এই প্রবাসী গিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমরা অনেক কষ্টের মধ্যে থাকি, অনেক দুঃখের মধ্যে পড়ে যাই, অনেক সকলকে ছেড়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিজের আপনজন, আপন স্ত্রী, আপন ছেলে মেয়ে সকলকে ছেড়ে আমরা যখন প্রবাস জীবনে চলে যাই, এই প্রবাস জীবনে আমরা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের জন্য এই ছোট্ট একটি আমল, কোরআনী আমল আমি আপনাদেরকে বলবো, যে আমলটি করলে আপনি অবশ্যই আপনি প্রবাস জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারবেন। সেখানে আপনার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেবেন। আপনার যত পেরেশানি আছে, যত টেনশন আছে, যত সমস্যা আছে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর রহমতে সব কিছু দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাস জীবনে আপনাকে স্বাচ্ছন্দ্যময় জীবন আপনাকে দান করবেন। তাই আজকের আলোচনাটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আলোচনাটি যদি আপনি সুন্দরভাবে, সঠিকভাবে, আপনি যদি মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি এই আমলটি করেন, অবশ্যই আপনি প্রবাস জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনি অবশ্যই এই আলোচনাটিকে মনোযোগ সহকারে শুনে, এবং তার পূর্বে বলবো, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে প্রথমেই চলে যায়। তাই আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদেরকে এই প্রবাসে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার জন্য যে আমল, যে দোয়াটি বলবো, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে আপনি এই আমলটি করবেন। আমি আপনাদের সামনে সেই দোয়াটি উপস্থাপন করছি, আপনি মনোযোগ সহকারে দোয়াটি শুনুন এবং আমল করার জন্য প্রস্তুত হন। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আমি আবারও বলছি, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম। আমি আবারও বলছি, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আমি দোয়াটি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিখে দেব, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। আমি আবারও দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করছি। দোয়াটি হলো, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এটির অর্থ হচ্ছে, হে আমার রব, তুমি আমাকে কল্যাণকরভাবে অবতীর্ণ করাও এবং তুমি উত্তম অবতরণকারী। সূরা মুমিনুনের 29 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি সুন্দরভাবে, সঠিকভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, অবশ্যই আপনি প্রবাস জীবনে সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।